আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে মেট্রো স্টেশন থেকে ভিডিওটা শুরু করেছি। এটা হচ্ছে মতিঝিল স্টেশন। আমি আহমাদ আমরা হচ্ছে এখানে আমার আব্বুর জন্য ওয়েট করতেছি। তো এতদিন তো আহমাদের এক্সাম ছিল, এক্সাম শেষ হওয়ার পরে ওদের স্কুল বন্ধ দিয়েছে। তো আহমাদ তো পাগল হয়ে গেছে, ওর আপুর বাসায় যাবেই যাবে, অনেক দিন যাচ্ছে না। আর ঈদের সময় এবার খুব একটা থাকা হয় নাই। তো আম্মু আব্বু খুব রাগ করতেছিল যে ও আসতে চায়, যায় না কেন। আসলে নানা নানু তো হচ্ছে একটু উসিলা খোঁজে। তো এমনিতেই নাচনি বুড়ি আরও পাইছে ঢোলের বাড়ি, মানে ওনারা চাচ্ছিলই যেন যাই। তার উপরে যখন শুনতে পাইছে যে আহমাদ এরকম করতেছে, তখন তো ওনাদের জন্য আরও বেশি সুযোগ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা ক্লিপ নেই। আসলে এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর যেহেতু শাহবাগে একটা আন্দোলন চলছে, ওই দিক দিয়েও একটু জ্যাম ট্যাম ছিল। যাই হোক, যে আন্দোলন চলছে আন্দোলন সফল হোক, এটাই চাওয়া এখনো পর্যন্ত। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে অলরেডি চলে এসেছে আমাদের বাসার সামনে, এটা হচ্ছে আমাদের দরজার পাশেই দেখেছেন ঘরে প্রবেশের দোয়া আর আয়াতুল কুরসি। আমার মেজো বোনটা লিখে এখানে লাগাই রাখছে যেন যেই আসে চোখে পড়ে আর কি। তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম কিচেনে, দেখলাম কি রান্না হয়েছে। এটা হচ্ছে খাসির মাংস, এটা সালাদ। আমাদের এই সালাদটা খুবই জনপ্রিয় বাসায়, আমাদের সবাই পছন্দ করি। তো এটা হচ্ছে চিকেন রোস্ট, তারপরে হচ্ছে ছিল ইলিশ মাছ ভাজা ডিম সহ। আজকে আমি মাছ আর খাবো না, ডিম দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ভাত, আর ওই সাইডে ছিল কাবাব। এখানে হচ্ছে পোলাও আম্মু রান্না করে এটা দমে দিয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের রাজকীয় খাওয়া দাওয়া। আরে আম্মুর বাসায় আসা মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর ওয়েট গেইন করা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেতে বসেছি। এখানে আমার বোন, তারপরে আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে আমার ভাই, আমার বোনের ফ্রেন্ড এসেছিল, ফ্রেন্ডের ভাইকে নিয়ে। তো ও সহই আর কি এখানে খেতে বসেছে। তো আমাদের বাবা খেতে বসে একটা কাবাব খেয়েছিল। তো আমি আম্মুরে বলতেছিলাম তাহলে একটা কাবাব কম দিতে, আম্মু তাকে দুইটা দেওয়ার সময় একটা পড়ে গেছে। তখন আম্মু বলতেছে যে তোর মুখ লাগছে। আসলে ফ্যামিলি টাইম এরকমই। তো এই যে এখানে আমার ভাই আর হচ্ছে আমার মেঝো বোনের ফ্রেন্ডের ভাই বসেছে, একসাথে খাওয়া শুরু করেছে। আমার বোনের ফ্রেন্ডের ভাইটা বেচারা কিছুই খেতে পারে না, ওর প্রচন্ড অ্যালার্জির প্রবলেম। তা আসলে এখনকার রোগের কোনো কাহিনী নাই, বড় ছোট যারা তারাই ধরে আর কি। এই বয়সে ছেলেটার সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ। তো ওদের খাওয়া শেষে আমিও খেতে বসেছি। এখানে হচ্ছে আমি কাবাব নিয়েছি, আর যথারীতি আপনাদেরকে তখন বলেছিলাম আমি ডিম দিয়ে খাবো, আম্মু আমাকে এখানে ডিম দিয়েছে। আর একটু ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হচ্ছে ভর্তা, এটা গতকালকে করা হয়েছিল, সেই ভর্তাটা আমি রেখে দিয়েছি। বরবটির ভর্তা, ভর্তাটা তো আমার খুবই পছন্দ। আমার এসব মুরগি মাংস থেকেও আমার ভর্তাটাই বেশি ভালো লাগে, আমি এই দিয়েই খেয়েছি। তো এই যে বিকালবেলা আমরা গিয়েছিলাম ছাদে, এটা হচ্ছে আমাদের গাছের করলা। এই করলাটা দেখে মনে পড়েছে যে আমরা করলাটা ছাদে রেখে চলে এসেছি, বাসায় আর আনা হয় নাই। তো আমার বোনের ফ্রেন্ডকে নিয়ে আর কি আমরা ছাদে গিয়েছি, ওর ভাই সহ। এখানে হচ্ছে আব্বু গাড়ির কি জানি একটা ক্লিন করতেছে, আর আহমদ ওখানে বসেছিল, ও ও চিপস খাচ্ছিল, ওর নানা ভাইকেও দিচ্ছিল, এই আর কি। তো এই যে এই হচ্ছে আমাদের বর্তমান ছাদের অবস্থা। তা আমি একটু এদিকে ঘুরে আসলাম, আসার পরে হচ্ছে দেখতে পাচ্ছি আর কি 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 আছে না আছে। অনেকদিন পরে এবার আম্মুদের বাসায় আসছি। তো তো এখানে দেখতেছি এগুলা হচ্ছে শরীফা, এগুলা আতা না, আতা ফল না, এগুলা হচ্ছে শরীফা। তো আমি দেখে দেখে দেখতেছি, মানে হাতে ধরে ধরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তা আমার বোনটা ও আয়সা ধরার সাথে সাথে এটা খুলে চলে আসছে। তো অবাক হয়ে গেছে, মানে এটা একদম পেকে গেছে আর কি। তো ওরা বলছি যে তুই হাতে রাখ, আমি একটু ভিডিও করি। তো নিচের দিকে দেখাচ্ছিল যে এখানে আরো একটা আছে, আমি আর সেটা দেখি নাই। তো এটা হচ্ছে পেঁপে, আরেকটা পেঁপে গাছ। তো এই হচ্ছে এই দিকের অবস্থাটা। এখানে আম্মু আসছে, আসার পরে বললাম যে আপনি এটা এখন ভাগ করে সবাইকে দান করে। তো আম্মু এটা হাত দিয়ে আর কি খুব সুন্দর করে চারটা ভাগ করে নিয়েছে, তারপর আমাদের চারজনকে দিয়েছে। আমরা খুব মজা করে খেয়েছি, খুবই মজা ছিল। আসলে নিজেদের গাছের জিনিস আর দোকানের জিনিসের মধ্যে তো অনেক তফাৎ। তো এই যে ও নিয়েছে আমার বোন, আমি, তারপরে আরেক টুকরা কাকে দিয়েছে আমার মনে নাই, ও আমার বোনের হচ্ছে ফ্রেন্ডের ভাইটাকে দিয়েছে কিনা আমার মনে নাই আর কি। তো খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে হচ্ছে আমরা যাব উপরে ছাদে,
উপরে ছাদে গিয়ে ওখানে ড্রাগন গাছ আছে, আপনাদেরকে দেখাবো সেটা। আপাতত এখন এখানে আমরা শরীফাটা খাই, শরীফা এনজয় করছি। আসলে ফ্যামিলির সবাই একসাথে হলে খুবই ভালো লাগে আর কি, এক কথায় খুবই ভালো লাগে, সময়গুলো খুবই ভালো কাটে। তো এই হচ্ছে আমাদের ড্রাগন। আমরা এটা ফার্স্ট টাইম না, এর আগেও খেয়েছি অনেকবার। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা, দোকানের কেনাগুলার থেকেও অনেক বেশি মজা। তো আমার মেজো বোনটা নিচের থেকে আর কি নিয়ে কাটছিল, আম্মু বলেছিল হাত দিয়ে যেন না ভাঙে, তাহলে সুন্দর মতো আসে না, কিছু অংশ গাছে থেকে যায়, এই জন্যই আর কি ও ছুরি দিয়ে কাটছিল। তো আমি বললাম আমার হাতে দে, আমি একটু দেখাই। তো আমার ছোট বোন ফাতিমা ও আবার হাতে নিয়ে ঘোরাচ্ছিল, আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুল, এগুলো ইনশাল্লাহ হয়তো বা আজকে রাতেই ফুটে যাবে। ড্রাগনের ফুলটা আসলে রাতের বেলা ফুটে, তো এই জন্য আর কি মানে দেখা যায় না। আমার বোনটা, মেজো বোনটা অনেকবার ট্রাই করেছে দেখার, কিন্তু আনফরচুনেটলি দেখতে পারে না। আসলে কোন টাইমে ফুটে এক্সাক্ট টাইমটা আমরা জানি না। তা আমার কথা হইতেছে ভাই ফুল তো ফুটবি, সৌন্দর্য দেখাবি, তো কেন রাতের বেলা ফুটতে হবে? তো এই যে এটা হচ্ছে আমাদের ড্রাগন, আর এই যে সূর্যটা অস্ত যাবে যাবে এরকম। এটা হচ্ছে কামিনী ফুল গাছ, আমার মোস্ট ফেভারিট। তো আমি আমার ছোট বোনটাকে বললাম যে তুমি এখানে দুইটা একসাথে ধরো, আমি একটু ভিডিও নেই। তো সুন্দর দুইটা একসাথে ধরেছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে আম্মু এখন বসে বসে ড্রাগনটা কাটবে, কেটে কেটে তারপরে বিলি করবে। তো আমি দুষ্টামি করে বলছিলাম যে সবাই এখানে লাইন করে বসো, তারপর আম্মু কেটে কেটে সবাইকে দান করবে। মজা করছিলাম আর কি সবাই মিলে। তা আম্মু এখানে হিসাব করছিল যে এটাকে কয় টুকরা করবে, কাকে দিবে না দিবে। আর আহমদ পণ্ডিত একদম ছুরির কাছে গিয়ে দেখার চেষ্টা করছিল, পরে আম্মু ওকে বুঝাই শোনায় ওখান থেকে পাঠাই দিল। তারপরে কাটাকুটা শুরু করেছি। তো এইটাকে 6 টুকরা করা হয়েছিল, 6 টুকরা করে আমাদের 6 জনকে দিয়েছে। হ্যাঁ, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এতটুকু একটা ড্রাগন 6 টুকরা করেছে, কিন্তু জিনিসটা গাছের, এটা পেট ভরে যে খেতে হবে তা তো না। কিন্তু এভাবে আর কি সবাই মিলে একটু মজা করলাম আর কি। তো আসলে এই জিনিসগুলা যে অনেক খেতে হবে তেমনটা না, এগুলা এনজয় করার জন্য খাওয়া। তো আমার মেজো বোনটা ওর ফ্রেন্ডকে দিতে যাচ্ছে, তা আমি বলতেছিলাম যে আমি একটু ভিডিও করি, তুই দান কর। তো দৃষ্টি মানে আমার বোনের ফ্রেন্ডটা খুব হাসাহাসি করতেছিল। এই যে দেখতেই পাচ্ছেন ওরা দান করতেছে, আরেকজন গ্রহণ করতেছে। তো এই যে আম্মু আরেকটাও কেটে ফেললো, মানে বাকি অর্ধেকটাও কেটে ফেললো, আমাকে একটু দিল আর আমার ছোট বোনটাকে একটু দিল। তা আমাকে যে আমাকে মেজো বোনটাকেও দিয়েছে, ওটা মনে হয় স্কিপ করে গিয়েছি, খেয়াল নাই। তা আমি আবার খেয়ে বলতেছিলাম যে কেমন, আপনাদেরকে বলছি। এটা তখন অত টেস্ট করিনি, এর আগে খেয়েছি। তো সরি, আমি ভুলে গেছি। আম্মু এই টুকরাটাকে দুটো ভাগ করে আমাকে আর আমার মেজো বোনকে দিয়েছে। তো এর আগেও আম্মুদের গাছের ড্রাগনটা খেয়েছি, এটা সেকেন্ড টাইম আমার জন্য। এই যে মাশাআল্লাহ কি রং, মানে কি বলবো, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, আর খেতেও অসাধারণ ছিল। তো এই যে আমার ভাই আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে, সে পিৎজা নিয়ে এসেছে, 3টা ফ্লেভারের পিৎজা সে আজকে আমাদেরকে ট্রিট দিল। আসলে ছোট ভাই বোনদের কাছ থেকে ট্রিট পেতে ভালোই লাগে। এটা কি, এটা মেবি পেপারনি না কি জানি একটা ফ্লেভার ছিল, এটা বারবিকিউ। আর একটা হচ্ছে চিকেন চিজ মেবি, ওইটা একদম ওই সাইডে। তো পিৎজাগুলো দেখে খাওয়ার থেকেও মনটা বেশি খুশি হয়ে গেছে। আমার পিৎজা থেকেও বার্গারটা বেশি পছন্দ, কিন্তু যেহেতু ছোট ভাই ট্রিট দিচ্ছে তো এটা আসলে খারাপ লাগার কোনো কারণই নাই। তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি একসাথে, আম্মু সবাইকে 3টা ফ্লেভারের থেকেই দিচ্ছিল আর কি। তো এখানে আমিও খাচ্ছিলাম আর মনে মনে ভীষণ খুশি যে ছোট ভাইয়ের দেওয়া ট্রিট, সেটা যেটাই হোক না কেন খুবই মজার। তো আমি যেটা নিয়েছিলাম হচ্ছে, আমাকে দুইটা ফ্লেভার থেকে দিয়েছিল। আমার খেতে খুব একটা ইচ্ছা করছিল না দুপুরে, যেহেতু ভারী খাবার হয়েছিল। তো খাওয়ার পরে হচ্ছে আম্মু দিল আইসক্রিম।
আইসক্রিম। এখন খাবো হচ্ছে আইসক্রিম, সামান্যই নিয়েছি। আইসক্রিমটা অবশ্য আম্মু না, আমার ছোট বোন ফাতিমা আমাকে দিয়েছে, আর আমি এখন খাবো। তো যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।